হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সদ্য হয়ে যাওয়া 2025 সালের মাধ্যমিক বাংলা কোশ্চেন পেপারের। আজ আলোচনা করা হবে 1 নম্বরের এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের। তাই তোমরা সকলেই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই আশা রাখি। চলো আমরা সেই আলোচনা শুরু করি। দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? অপশন গ হচ্ছে সঠিক উত্তর, আসক্তি। আবার তোরা মানুষ হ। এখানে সঠিক উত্তর কোনটা? এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পাই, ভাববাচ্যে কি প্রাধান্য পাই? অপশন ঘ, ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন ক হচ্ছে কর্তৃবাচ্যের। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? সঠিক উত্তর অপশন গ, প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানিদের লেখনী কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, হাড়। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এইভাবে লেখার কারণ কি? অপশন গ, যেন নেশায় পেয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু থেকে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? রামধনু। কিন্তু আমাদের যে টেক্সট, সেই টেক্সট পথের দাবি টেক্সটে বলা আছে কি? পাঞ্জাবির রং। তাহলে সঠিক উত্তর এখানে কি আছে? গ, রামধনু। পরে, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন? অপশন খ হচ্ছে সঠিক উত্তর, উদ্ভ্রান্ত। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1936। অনুসর্গ প্রধান কারক হলো 3টি। কি কি? করণ, নিমিত্ত এবং উপাদান। বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? সঠিক উত্তর হবে খ, কর্তৃকারক। এই আমাদের যে সেকেন্ড লাইনটি দিয়েছে, সেকেন্ড লাইনটি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে বা ঘাবড়ানোর জন্য। এটা খুবই সহজ ছিল যে কে ধান খেয়েছে, সঠিক উত্তর হবে বুলবুলিতে। তাহলে কি আছে? কর্তৃকারক। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, দ্বন্দ্ব সমাস। তাহলে আমি পূর্ববর্তী ক্লাসে এবং আমি ক্লাসেও বলেছি শ্রেণীকক্ষে যে কি আছে, কোন কোন সমাসে কোন পদের কোন সমাসে কোন পদের অর্থ প্রধান, সেগুলো একটু ভালো করে নোট ডাউন করবে। সেখান থেকেই একটা দুটো এমসিকিউ আসতে পারে। সেই কথা মতো কি হয়েছে, আমাদের দ্বন্দ্ব সমাস এসেছে। যে সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলা হয়? উপমিত কর্মধারয়। তাকে কি বলা হয়? উপমিত কর্মধারয়। অপশন খ। এই ছিল আমাদের এমসিকিউর আলোচনা। এবার আমরা আলোচনা করব এসএকিউ। সো একটু ভালো করে সকলে মনোযোগ সহকারে দেখবে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? সঠিক উত্তর কি? প্রকৃত নাম কি? উত্তর কি হবে? আমাদের নদীর বিদ্রোহ গল্পের যে লেখক তার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? নতুন জামা কেনার আগে হিসাবের বাবা প্রচন্ড মেরেছিলেন, তারপর কি করেছিলেন? তার জামা কিনে দিয়েছিলেন। তুমি যদি একই প্রকারে প্রচন্ড মার খেতে যাও তবে তুমিও নতুন জামা পাবে। এই কথাই অমৃতের মা অমৃতকে বলেছিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা? তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেবে, সেই কথাটাই কি হচ্ছে আমাদের বিকেলে চায়ের টেবিলে ওঠে। কার আমি জামিন হতে পারি? বক্তা কার জামিন হতে পারেন? তাহলে বক্তা হচ্ছে অপূর্ব। কার জামিন হতে পারেন? গিরিশ মহাপাত্রের। পরম সুখ কাকে বলে? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই বলা হয় পরম সুখ। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বালা এখানে কি হচ্ছে, আমাদের যে সমুদ্রকন্যা পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। যথা বৃহন্নলারূপী কিরীটি। তাহলে বৃহন্নলারূপী কিরীটি কে? বৃহন্নলারূপী কিরীটি হচ্ছে অর্জুন। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন যন্ত্রাঙ্গ, এই সমস্ত কিছুই কি হলো? চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই যে আমাদের আলোচ্য কোশ্চেনটি কোথা থেকে নেওয়া হয়েছে? আলোচ্য প্রশ্নটি আমাদের নেওয়া হয়েছে অসুখী একজন কবিতা থেকে। পরের প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে পশুরা
অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। পরে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান গায়? সহস্র উপায়ে। পরে পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করাই হলো পরিভাষার উদ্দেশ্য। তাতে অনেক মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজকর্মে দেশি শব্দ ব্যবহারের কারণে সরকার বিভিন্ন কাজে মুশকিলে পড়েছেন। ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? যারা ওস্তাদ কলমবাজ তাদেরকেই বলা হয় ক্যালিগ্রাফিস্ট। ব্যাস, ভেবাচেকা খেয়ে গেলাম। বোক্কা ভেবাচেকা খেয়ে গিয়েছিলেন কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাবন্ধিক কলেজ স্ট্রিটের একটি নামি দামি দোকান থেকে একটি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। যখন সে দোকানে যায়, দোকানি তাকে জিজ্ঞাসা করে কি কিনবে, ঠিক আছে, তখন দোকানির কথা শুনেই আমাদের প্রাবন্ধিক ভেবাচেকা খেয়ে যায়। পরে আমাদের যে কি আছে ব্যাকরণের যে এসে কিউ, ভালো করে দেখবে। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো, তাহলে যুক্তির পথে হাঁটা হোক। প্রত্যেককে বেশবাক্য সহ সমাসের নাম, তাহলে প্রত্যেককে একে একে, প্রত্যেককে একে একে হচ্ছে বেশবাক্য, আর সমাস হচ্ছে অব্যয়ীভাব বা উপসর্গ তৎপুরুষ, যেটাই করবে সেটাই ঠিক। উক্ত, পরে উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্ত কর্তা। পরে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ কি? রাম এবং শ্যাম ভালো বন্ধু, কিন্তু তারা উভয়েই মেধাবী। পরে হচ্ছে কি কোদাকার। কোদাকার পদটির বেশবাক্য সহ সমাসের নাম, তাহলে কোদাকার বেশবাক্য কি? কু আকার যার, কু আকার যার কোদাকার বহুব্রীহি সমাস। পরে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? ফার্স্ট শর্ত বা প্রধান শর্ত কি আছে? ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে এবং হ বা যা, এবং কি আছে হ বা যা ধাতুর ব্যবহার হবে। পরে উপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ। গত মাসে আমরা অযোধ্যা ঘুরে এলাম, তাহলে অযোধ্যায় আন্ডারলাইন, কোথা থেকে ঘুরে এলাম? অপশন হচ্ছে অযোধ্যা। অযোধ্যা যেহেতু শূন্য বিভক্তি, যার কারণে আমাদের অপাদানে শূন্য বিভক্তির উদাহরণ। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। উদাহরণ কি হবে? কুঠার দিয়ে গাছ কাটা হয়। বেশবাক্য কাকে বলে? সমসমান পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকেই বলা হয় বেশবাক্য। পরে কি বলছে? আমি ছিলাম কালি কলমের ভক্ত, তাহলে এটাকে প্রশ্ন বাক্যে রূপান্তর করলে কি হবে? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, দিয়ে জিজ্ঞাসা। এই ছিল আমাদের এমসিকিউ এবং এসিকিউর উত্তর। এবার আমরা 3 নাম্বার কি বলছে? তখন আহ্লাদে কান্দো কান্দো হয়ে যায়। কি আছে? তখন আহ্লাদে কান্দো কান্দো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? আহ্লাদে কান্দো কান্দো হয়ে যায় কেন? তাহলে এখানে আমাদের যে কোশ্চেনটি নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের জ্ঞানচক্ষু নামক ছোট গল্প থেকে। আমরা যখন পড়িয়েছি বারবার বলেছি যে জ্ঞানচক্ষু ছোট গল্প থেকে 3 আসতে পারে, এসেছে। পরে এতে দুজনেরই ভয় কেটে গেল। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অদল বদল থেকে। দুজন কারা? ইসাব এবং অমৃত। তারপর পৃথিবী হয়তো গেছে মরে, কোন কবিতার উদ্ধৃতি? তাহলে এটা নেওয়া হয়েছে আমাদের কোথা থেকে? এটা আমাদের নেওয়া হয়েছে আয়ারো বেন্দেমাদি থেকে, কবিতা থেকে। আমরা বলেছিলাম যে আয়ারো বেন্দেমাদি থেকে কবিতা থেকে 3 নাম্বার আসতে পারে, এসেছে। এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? তাহলে জননীকে, জননী হচ্ছে কি প্রভাষা রাক্ষসী ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে আমাদের কোথা থেকে? আমাদের অভিষেক নামক যে অভিষেক নামক যে কবিতা আছে সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। পরে কি বলছে? 4 দাগ পূর্ণমান 5। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাহলে তাদেরও বুক ভরে গেল। আমাদের এই যে কোশ্চেনটি কোথা থেকে নেওয়া হয়েছে? অদল বদল ছোট গল্প থেকে। পরে নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফত নদের চাঁদকে দিতে হতে পারে। নদের চাঁদ কি কৈফত দিতে পারে? তাহলে আমাদের এটা নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ থেকে। পরে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাস? আমরা পড়াতে বলেছিলাম যে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আফ্রিকা কবিতা, সে আফ্রিকা কবিতা থেকে আছে। এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল কি আমাদের যে অভিষেক কবিতা, সেই অভিষেক কবিতা থেকে আমাদের পূর্ণমান 5 এসেছে। দেখো, নমি পুত্র পিতার চরণে করজোড়ি কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। তাহলে পিতা পুত্রকে মেঘনাদ এবং তার যে বাবা, তার বাবা হচ্ছে কি রাবণ, তাদের যে কথোপকথন, অর্থাৎ আমাদের যে মেঘনাদ বধ কাব্যের যে মূল আলোচ্য বিষয়, আমাদের যে অভিষেক কবিতার মূল আলোচ্য যেটা বিষয় বা ভাববস্তু, সেটা এখানে আলোচনা করলে আমাদের উত্তর হয়ে যাবে। আমরা বারবার এই কোশ্চেনটা বলেওছি। পরে 6 দাগ প্রবন্ধ থেকে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? তাহলে এই কোশ্চেনটা আমরা বারবার আলোচনা করেছিলাম যে এই প্রশ্নটাও আসতে পারে, যে একটু ভালো করে দেখে রাখবে, সে কথা মতো এসেছে। পরে
আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। তাহলে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, তাহলে প্রাবন্ধিক কিভাবে কলেজ স্ট্রিট থেকে ফাউন্টেন পেন কিনেছিলেন এবং তার যে প্রক্রিয়া, অর্থাৎ দোকানদার তাকে বলে যে কি আছে, কোন পেন কিনতে যাও, পার্কার, সেফার, ওয়াটারম্যান সোয়ান, এই কথা শুনেই আমাদের কি হয়, প্রাবন্ধিক ঘাবড়ে যায় এবং ভেবাচেকাও খেয়ে যায়। অবশেষে প্রাবন্ধিক কেবলমাত্র একটি গিয়ে জাপানি পাইলট নিয়ে বাড়ি আসে। এই যে পেন কেনার যে বৃত্তান্ত, সেই বৃত্তান্তটা লিখলে উত্তর হয়ে যাবে। পরে আমাদের কি আছে যে নাটক থেকে কি এসেছে, আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আপনাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন। আমাদের যে সিরাজদৌল্লা নাটক, সেই নাটক থেকে নেওয়া হয়েছে। তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, এটাও আমাদের কি আছে সিরাজদৌল্লা নাটক থেকে নেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে, এগুলো বলাও ছিল, তোমরা করেছো। তারপর হচ্ছে কনি, মতিনন্দীর কনি উপন্যাস, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবছর ক্ষিতি সিংহের চরিত্র, কোথা মতো ক্ষিতি সিংহের চরিত্র পড়েছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল কি বারুণী, সে বারুণী কোশ্চেনটিও পড়েছে। এখানে আমাদের তিনটার মধ্যে দুটো করতে হয়। তারপর কি আছে, চলিত গদ্যে অনুবাদ করো, অর্থাৎ ইটুবি। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, অর্থাৎ কাজই হলো জীবনের আরেক নাম। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, অর্থাৎ অলস ব্যক্তির এই পৃথিবীতে কোনো স্থান নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, অর্থাৎ সময়ের অপচয় করা মানে জীবনেরও অপচয় করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি খুশি হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি, তাহলে তুমি তোমার নিজের যে কাজ, সেই কাজ করে যাও। আমাদের যে পরীক্ষা এবং টেস্ট নেওয়া হয়েছিল, সেখান থেকে প্রশ্নটি এসেছে, যার কারণে এটা কমন বলতে পারো। এবার আমাদের কি আছে, 10-এর দাগ। 10-এর দিকে গিয়েছে একটি সুন্দর সংলাপ এবং তার সাথে একটি প্রতিবেদন, এগুলিও কোরআনের মধ্যেই ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, এটা কোরআনে ছিল, বহুবার কোরআন হয়েছে। জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এটাও আমাদের যে ক্লাস টেস্ট, সে ক্লাস টেস্টে ছিল। এবার আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থাৎ প্রবন্ধ রচনা। এবছর প্রবন্ধ রচনা দুটো বলে 5টি বলে নিলাম, তার মধ্যে 2টি পড়েছে গিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এই দুটোই পড়েছে এবং তোমরা সুন্দরভাবে লিখেছো আশা রাখি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। অর্থাৎ চলো বেঁধে